Assalamu alaikum. Welcome to FEMA Universe. ABCD চতুর্ভুজের কৌণিক বিন্দু সমূহ বা কৌণিক বিন্দু হচ্ছে A1, 2, B, -6, -5, 6, C, 7, -4 এবং D, K, -2. আচ্ছা, এগুলো একটা চতুর্ভুজের কৌণিক বিন্দু দেয়া আছে, অর্থাৎ শীর্ষবিন্দু। তার ক্ষেত্রফল শূন্য হইলে কে এর মান নির্ণয় করো। অর্থাৎ একটা চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কৌণিক বিন্দুগুলো দেয়া আছে, সেই কৌণিক বিন্দুর ভিতরে একটা স্থানাঙ্ক অর্থাৎ ডি বিন্দুর ভুজ আমাদের অজানা আছে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যদি এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা শূন্য হয় তাহলে কে এর মান কত। ওকে, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়ে এখনো সেই ধরনের কোনো অঙ্ক করি নাই। তবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় বিষয়ের উপরে আমাদের একটা থিওরেম ক্লাস আছে, যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয়। তোমরা অবশ্যই থিওরেম ক্লাসটা দেখে আসতে পারো। আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়টা একই রকম, শুধু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা উপাত্ত থাকে, আমরা তিনটা উপাত্ত লিখে পুনরায় প্রথম উপাত্তটা লিখি। চতুর্ভুজের ক্ষেত্রেও সেটাই, এখানে চারটা উপাত্ত আছে, আমরা চারটা উপাত্ত লিখে পুনরায় প্রথম উপাত্তটা আবার লিখবো, এই হচ্ছে। তাছাড়া ভিন্ন কোনো নিয়ম নাই। তাহলে আমরা লিখি যে যেহেতু বিন্দুগুলো দেয়া আছে আমি আর নতুন করে তুলে নিলাম না, ডিরেক্ট লিখে ফেললাম। অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ 1, 2, -5, 6, 7, -4, K, -2। আবারও আমাদের প্রথম 1, 2টা আরেকবার লিখতে হবে, 1, 2। এই হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে নিয়ম, ত্রিভুজের মতোই। ওকে, সো এটা আমরা গুণ করতেছি 6 + 20, কারণ এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, -14 + 2K। আমরা এই দিক থেকে আবার গুণ করবো, এই দিক থেকে গুণ করার ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই দিক থেকে গুণ করতে হলে যে চিহ্ন বিশিষ্ট হয় তার বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এটা হচ্ছে -10, কিন্তু আমরা লিখবো +10, -42 +4K + 2। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে হাফ, আমরা কে এর ক্যালকুলেশনটা সবার আগে করে নিব, 6K। আচ্ছা, এবার একটু ধনাত্মক ক্যালকুলেশন গুলো করে নিই। 26, 36, 38 + 38। ওকে, আর মাইনাস এই দুটা আমাদের মাইনাসের ক্ষেত্রে যোগ হলে হয়ে যাচ্ছে 6। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন চলে আসলো। সো এখান থেকে আমরা লিখতে পারি হাফ 6K - 18। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আসতেছে। তো এখানে বলে দিয়েছে তার ক্ষেত্রফল শূন্য হলে, তার মানে প্রশ্ন মতে এটা সমান আমরা শূন্য লিখে দিতে পারি। প্রশ্ন মতে হাফ 16K, হাফ 6K - 18 = 0। আমরা এই হাফটা সরাই দিয়েছি, মডুলাস তুলে দিয়েছি, 6K - 18 = 0। তোমাদেরকে একটু বলে রাখি যে সাধারণত মডুলাস, যদি আমি এর আগেও একটা লেকচারে বলছি, যদি কোনো সমীকরণের দুই পক্ষ থেকে মডুলাস তুলতে হয় অথবা এক পক্ষে মডুলাস থেকে তুলে দিতে হয়, তাহলে বিপরীত পার্শ্বে প্লাস মাইনাস লিখতে হয়। কিন্তু এটা আমাদের জিরো ভ্যালু, জিরোটা কখনো প্লাস মাইনাস হয় না বলে আমরা সেটা লিখি না এখানে। 6K = 18, ফাইনালি K আমাদের চলে আসছে 3। তাহলে K এর মান 3 হইলে, অর্থাৎ এই ডি বিন্দুর স্থানাঙ্ক 3, -2 হইলে আমাদের এই চতুর্ভুজটার ক্ষেত্রফল শূন্য হয়ে যাবে।